আবার এক দুর্ঘটনা। মিঠিঝোড়ায় এবার আত্মহত্যা করার চেষ্টা করলেন অনির্বাণ। জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোড়া। ইতিমধ্যে আমরা দেখেছি রায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। অন্যদিকে সূর্যর কাছে এই খবর তখনও পৌঁছায়। সূর্য ঠিক করে সবটা সে রায়কে জানিয়ে দেবে। এদিকে রায়ের মা সূর্যকেই দায়ী করতে থাকে। পুলিশ অফিসার বলে ওনার নামে একটা অভিযোগ জানাতে। এরপরই তারা সবাই থানায় যায়। ওদিকে সূর্য যখন রায়কে ফোনে পায় না, তখন বৌমনির ফোনে ফোন করে। ফোনটা রিসিভ করে এবং সে সবটা সূর্যকে জানায়। সূর্য শুনেই চমকে যায়। সে তার বাড়ির লোককে জানায়। সূর্য আচ্ছা করে নীলুকে ঝাড় দেয়। সে বলে, আমি পুলিশে গিয়ে সবটা বলবো, তুমি এর পেছনে আছো, আমি তোমাকে জেলে পাঠাবো। নীলু কাঁদতে থাকে। অন্যদিকে অনির্বাণের বাবা মা যখন সবটা জানতে পারে, তারা উল্টে রায়কেই দোষ দিতে থাকে। তারা উকিল নিয়ে থানায় চলে যায়। পর থানায় সূর্যও এসে পৌঁছায়। সে স্রোতদের বলে ওটা রায় হতেই পারে না, কারণ রায় ওরকম মেয়ে নয়। যদি আত্মহত্যা করতেই যাবে তাহলে ওর সাথে ব্যাগপত্র নিয়ে বেরোবে কেন? স্রোত বলে, আমরা ওর শাড়ি ব্লাউজ ওর সব চিনতে পেরেছি। এরপর সূর্য বলে যে দোষী তার কিছু হলো না, যে নির্দোষ তার প্রাণ চলে গেল। স্রোত চমকে যায়, বলে আসল দোষী মানে? এরপর সূর্য নীলুর ব্যাপারে সবটা খুলে বলে দেয়। সবটা শুনে নীলুর মা এবার উল্টো সুর গেয়ে ওকেই দোষী করতে থাকে। এদিকে থানায় এসে হাজির হয় অনির্বাণের বাবা ও মা, সাথে তাদের উকিল। কিন্তু অনির্বাণ নিজেকেই দোষী করতে থাকে। কিন্তু তার উকিল তার বেল করিয়ে তাকে বাড়ি নিয়ে চলে যায়। পর স্রোতরাও বাড়ি ফিরে যায়। সেখানে তার দাদা ও মা নিজেরা কাঁদতে থাকে এবং নীলুকে দোষী করতে থাকে। তখন স্রোত একেবারে ধুয়ে দেয় তার মা ও দাদাকে। ওদিকে অনির্বাণ ভেঙে পড়ে। সে বলে, এই জীবন আমি আর রাখবো না, আমি তোমার কাছেই চলে যাবো রায়। এই বলে সে একটা ব্লেড তুলে নেয় হাতে, শিরা কাটার উদ্দেশ্যে। অনির্বাণ এবার আত্মহত্যা করবে, কেউ বাঁচাবে? কি হতে চলেছে মিঠিঝোড়ায় জানতে হলে দেখতে হবে মিঠিঝোড়ার আজকের পর্ব। বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন।